হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের ইন্ট্রোডাকশন টু মিডিয়া অ্যান্ড পলিটিক্স যে পেপারটা আছে, তোমাদের লাস্ট মিনিট সাজেশন আমি তোমাদের আজকে এই ক্লাসে দেখাচ্ছি। দেখো, অর্থাৎ তোমাদের যেগুলো সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো সেটাই আমি দেখাবো। প্রশ্নের পরিমাণ একটু বেশি আছে। দেখো, এখানে তোমাদের পেপার কোড আছে। তোমাদের টোটাল 3টি মডিউল আছে। 3টি মডিউল অনুযায়ী তোমাদের 40 মার্কের পরীক্ষা হবে, আর 10 নম্বর তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টে থাকছে। ঠিক আছে, এখানে তোমরা প্রথমে মডিউল 1 থেকে তোমরা দেখো। এখানে প্রথমে আমি 5 মার্কের প্রশ্নগুলো আমি নির্বাচন করেছি, তারপরে 10 মার্কেরগুলো দেখাবো। প্রথম প্রশ্ন, সংবাদ মাধ্যমের প্রকারভেদগুলি কী কী, উদাহরণসহ আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট, দেখো যেগুলো বেশি স্টার মার্ক দেওয়া আছে সেগুলো বেশি ইম্পর্ট্যান্ট, এগুলো ভালো করে দেখবে। গণতান্ত্রিক ব্যবস্থায় সংবাদ মাধ্যমের প্রধান কাজগুলি সংক্ষেপে লেখো। এজেন্ডা সেটিং তত্ত্বের মূল ধারণা ব্যাখ্যা করো, এটি কিভাবে কাজ করে, অথবা এজেন্ডা সেটিং থিওরি কি। মোস্ট ইম্পর্ট্যান্ট, আমি এখানে পাশে দেখো বড় বড় স্টার মার্ক দিয়ে রেখেছি। তারপরে জনমত পরিমাপের দুটি গুরুত্বপূর্ণ পদ্ধতির নাম লেখো এবং ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, গণমাধ্যমের মালিকানার ধরন কিভাবে সংবাদ পরিবেশনাকে প্রভাবিত করতে পারে। মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা হবে ফ্রেমিং থিওরি ও প্রাইমিং থিওরির মধ্যে পার্থক্য আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, জনমত যাচাইয়ের দুটি পদ্ধতির সম্বন্ধে আলোচনা করো। দেখো, এখানে যে 5 মার্কের প্রশ্নগুলো আছে 1 থেকে 7, এখানে তোমরা যে কোনো 1 থেকে 2টি প্রশ্ন তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে। আশা করি এই প্রশ্নগুলো ভালো করে দেখে গেলে তোমরা অবশ্যই উপকৃত হবে। তারপর দেখো 10 নম্বরের প্রশ্নগুলো, গণমাধ্যম ও রাজনীতির মধ্যকার সম্পর্ক ঐতিহাসিক প্রেক্ষাপটে আলোচনা করো, অথবা মিডিয়া প্রভাবের বিভিন্ন তত্ত্ব বিশ্লেষণ করো। আর একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, সেটা হলো তোমরা যারা এই পলিটিক্যাল সায়েন্স এমডিসি পেপারে স্টাডি ম্যাটেরিয়াল তোমরা পারচেস করতে চাইছো, আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরটিতে তোমরা যোগাযোগ করে, বিভিন্ন ভিডিওতেও আমার এই নম্বরটি দেওয়া আছে, তোমরা সেই নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করতে পারো। তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল তৈরি হয়েছে। তারপর দেখো, জনমত গঠনে সংবাদ মাধ্যমের ভূমিকা বিস্তারিতভাবে ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট, ফ্লেমিং বা প্রাইমিং তত্ত্বের পার্থক্য উদাহরণসহ আলোচনা করো। এটা ফ্লেমিং হবে, বা ফ্লেমিং বললেও কোনো অসুবিধা নেই, দুটোই কিন্তু সঠিক। এই তত্ত্বগুলি কিভাবে রাজনৈতিক আলোচনাকে প্রভাবিত করে, এটা অতটা ইম্পর্ট্যান্ট না। জনমত নির্ধারণের পদ্ধতিগুলি কী কী, এগুলির কার্যকারিতা ও সুবিধা অসুবিধা বিশ্লেষণ করো। একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রে নিরপেক্ষ ও স্বাধীন গণমাধ্যমের গুরুত্ব আলোচনা করো। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। মিডিয়া ও রাজনীতির সম্পর্কের বিবর্তনশীল ধারা ব্যাখ্যা করো। তারপরে মিডিয়া জনমত কিভাবে ভূমিকা রাখে, উদাহরণসহ বিশ্লেষণ করো। তোমরা পার্থক্যগুলো ভালো করে দেখবে, পার্থক্য থেকে অবশ্যই কিন্তু পরীক্ষায় আসবে। তারপরে মডিউল 2, এখান থেকে তোমাদের পড়তে হবে মান 5-এ। দেখো, রাজনৈতিক প্রচারে বিজ্ঞাপন কিভাবে ভূমিকা পালন করে। রাজনৈতিক বিতর্কের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো, অথবা মিডিয়া বিতর্ক ও বিজ্ঞাপনের রাজনৈতিক গুরুত্ব কী। নেক্সট, সামাজিক মাধ্যম কিভাবে রাজনৈতিক অংশগ্রহণে প্রভাব ফেলে, একটি উদাহরণ দাও। তারপরে রাজনৈতিক সচেতনতাই সোশ্যাল মিডিয়ার প্রভাব কিভাবে কাজ করে, ভেরি ইম্পর্ট্যান্ট। রাজনৈতিক কর্মী তৈরিতে সামাজিক মাধ্যমের ভূমিকা কী, অথবা তোমাদের দেখো অপশানে ঘুরিয়ে আসতে পারে, রাজনৈতিক সক্রিয়তার সোশ্যাল মিডিয়ার ভূমিকা ব্যাখ্যা করো। মিডিয়া উপস্থিতি একজন নারী রাজনীতিবিদদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। রাজনৈতিক প্রচারণায় মিডিয়া ব্যবহারে দুটি কৌশল ব্যবহার করো, ব্যাখ্যা করো। এগুলো ইম্পর্ট্যান্ট, এটা স্টার মার্ক দেওয়া নয়, মানে যেগুলো পড়বে না সেটা নয়, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট আছে। তারপরে নেক্সট 10 নম্বর মানের রাজনৈতিক প্রচারে ব্যবহৃত বিভিন্ন মিডিয়া কৌশলগুলি আলোচনা করো, ভালো করে পড়বে। রাজনৈতিক কৌশল নির্ধারণে মিডিয়ার প্রভাব নিয়ে আলোচনা করো। সামাজিক মাধ্যম রাজনৈতিক প্রচার এবং জন্মগঠনে কী কী সুযোগ এবং চ্যালেঞ্জ তৈরি করে। রাজনৈতিক অংশগ্রহণে বিভিন্ন ধারণার আলোচনা করো, বা সামাজিক মাধ্যম কিভাবে এই অংশগ্রহণকে প্রভাবিত করে। মোস্ট ইম্পর্ট্যান্ট, অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে, এখানে ঘুরিয়ে আসতে পারে, প্রশ্নটা দেখে নাও। তারপরে রাজনৈতিক প্রচারে ঐতিহ্যবাহী মাধ্যম ও ডিজিটাল মাধ্যমে তুলনামূলক সুবিধা ও অসুবিধা আলোচনা করো, এটাও পড়বে। আগে স্টার মার্ক দেওয়াগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। একজন সফল রাজনীতিবিদদের জন্য কার্যকর রাজনৈতিক যোগাযোগের গুরুত্ব ব্যাখ্যা করো, বা মিডিয়া কিভাবে এই ক্ষেত্রে সাহায্য করতে পারে। তারপরে প্রশ্ন, রাজনৈতিক প্রচারণায় মিডিয়ার ভূমিকা বিশ্লেষণ করো, ভেরি ইম্পর্ট্যান্ট। এরপরে চলে যাব মডিউল 3। দেখো, এখানে
প্রথমে মান 5-এরগুলো দেখে নাও। 5 নম্বর প্রশ্নগুলো, মিডিয়া পক্ষপাতিত্ব, মিডিয়া বাইস বলতে কী বোঝো, এর দুটি প্রধান প্রকার উল্লেখ করো বা কারণ আসতে পারে। প্রকার বা কারণ একই, মিডিয়া পক্ষপাত বলতে কী বোঝো, এর ধরন লেখো। ধরন, কারণ বা প্রকার একই, ঠিক আছে। একটু ঘুরিয়ে আসলে পরে আদর্শগত পক্ষপাতিত্ব কিভাবে সংবাদ পরিবেশনাকে প্রভাবিত করে, অথবা আদর্শগত বাণিজ্যিক মিডিয়া পক্ষপাতের পার্থক্য আলোচনা করো। দেখো পার্থক্য বা সংজ্ঞাগুলো যে আছে এগুলো কিন্তু তোমাদের ঘুরে ফিরে আসবেই। তারপরে দেখো বাণিজ্যিক পক্ষপাতিত্ব কি, এর মূল কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। মানে এটা সংক্ষেপেও আসতে পারে কি কি, ঠিক আছে, কী কী মানে সংক্ষেপে। তারপরে আদর্শগত বা বাণিজ্যিক মিডিয়া পক্ষপাতের পার্থক্য করো, পার্থক্য করলে তোমরা কারণগুলো করতে পারবে। সংবাদ প্রতিবেদনের পক্ষপাতিত্ব শনাক্ত করার উপায়গুলি লেখো। আরেকটা অথবা আছে, এটা দেখে নাও। মিডিয়া কেলেঙ্কারি কীভাবে জনগণকে রাজনৈতিক নেতাদের প্রতি অবিশ্বাস সৃষ্টি করতে পারে, অথবা একটি উল্লেখযোগ্য মিডিয়া স্ক্যান্ডালের উদাহরণ দাও। মান 10-এরগুলো দেখে নাও। সংবাদ মাধ্যমে পক্ষপাতিত্বের কারণ প্রভাব বিস্তারিত আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট আছে। বিভিন্ন প্রকার মিডিয়া পক্ষপাতিত্ব উদাহরণসহ ব্যাখ্যা করো, অথবা মিডিয়া পক্ষপাতিত্বের বিভিন্ন রূপ ও তার রাজনৈতিক প্রভাব বিশ্লেষণ করো। মিডিয়া কেলেঙ্কারির বিশ্লেষণ করো এবং এগুলি কীভাবে রাজনৈতিক প্রক্রিয়া ও জনমতের উপর প্রভাব ফেলে বা আলোচনা করো। দেখো যেগুলো মান মানে 5 নম্বর মানের মধ্যে আছে সেগুলো 10 মানের মধ্যেও আছে। মানে তোমরা 10 মার্কের প্রশ্নগুলো করলে তোমরা 5 মার্কের প্রশ্নগুলো করতে পারবে, ঠিক আছে। তারপর দেখো এখানে আরেকটা প্রশ্ন, একটি নিরপেক্ষ বা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বজায় রাখার জন্য কী কী চ্যালেঞ্জ রয়েছে এটা দেখো। জনমতের উপর মিডিয়া পক্ষপাতিত্বের দীর্ঘমেয়াদী প্রভাব আলোচনা করো, এই প্রতিকারের উপায়গুলি কী কী। এই ছিল তোমাদের লাস্ট মিনিট সাজেশন। আশা করছি তোমরা এই প্রশ্নগুলো থেকে তোমরা উপকার পাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভিডিওটাকে শেয়ার করো।